সংসার সংসার কো হইরা ভবে গো এ সংসার সংসার কো ওইরা যুবক রে এ করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি যুবক ভাই রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোনদিন জানিয়া হাজরাইলাই সাগো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মা আই পড়ে গো এ ছেলে মেয়ের মা আই পড়ে গো এ ডাকলি না মাওলা রে কি জানি কি হবে উপায় গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এ বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদবি বাসর ঘর ভাই নাই তোর আন্দব নাই রে একে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আমি একটা অন্ধকার ঘর আমি একটা পোকামাকড়ের ঘর এই ভাবু কানা ডাকতেছে তারপরে বলেছি কি তারপরে আপনাদের সম্মুখে বলেছি যে যে তোমার এই দুনিয়ার মুহে পড়ে আমরা দুনিয়াতে যে ভালোবাসার মুহে পড়ে আছি আমরা এই মুহে পড়ে থেকে আল্লাহকে ভুলে গিয়েছি দেখেন আজকে আমরা বিবিকে খুশি করার জন্য সন্তানকে খুশি করার জন্য বিবিকে খাওয়ানোর জন্য সন্তানকে খাওয়ানোর জন্য কাজের বাহানা দেখায় মসজিদে যাই না মাদ্রাসাতে যাই না কোরআন তেলাওয়াত করি না অজুহাত দেখায় ইমাম সাহেব বলে ভাই আইসো মসজিদে যাই বলে একটু কাজ আছে হুজুর আসছি পরে ইনশাআল্লাহ আসবো এই বলে বাবাজি পালিয়ে গেল কিন্তু ভাই রে সোনা মানিক আমার আমি বলতে চাই যে এই ভালোবাসার মুহে যে আমরা পড়ে আছি এটা পুরোটাই মিছে আমি মইরা গেলে তিনখানা কাফন ছাড়া আর কিচ্ছু দেবে না পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাফন মা বোনেদেরকে দেওয়া হয় পাঁচখানা কাফন বুঝতে পারছেন মা বোনেদেরকে দিবে পাঁচখানা না আমি বক্তা বলে মনে হয় 10 খান দিবে নাকি ভাই ইমাম সাহেব বলে মনে হয় 15 খান দিবে হ্যাঁ তাও দিবে না হ্যাঁ যেমনি ভাবে তুমিও দুনিয়াতে এসেছো অমনি ভাবে আমিও দুনিয়াতে এসেছি তুমিও যেমনি ভাবে যাবে আমিও অমনি ভাবেই যাব তোমার পরনেও তিনখানা কাফন আমার পরনেও তিনখানা কাফন তোমার কবরেও তিনটা প্রশ্ন আমার কবরেও মাস্তানি করার কোনো সুযোগ না একটা জীবনী টানবো তার আগে একটাবার মোহাব্বতের সহিত আমার নবীর মোহাব্বতে একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो फाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफी शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम संसार संसार को होइरा भवे गो ए संसार संसार को ओहिरा যুবক রে এ করলাম না বান্দেগি কিভাবে কাটা আইবি যুবক ভাই রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোনদিন জানিয়া হাজরাইলাই সাগো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মা আহাই পড়ে গো এ ছেলে মেয়ের মা আহাই পড়ে গো এ ডাকলি না মাওলা রে কি জানি কি হবে উপায় গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে এ বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদবি বাসর ঘর ভাই নাই তোর বা আন্দব নাই রে একে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি सय्यदीना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्ली अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, আমি যেই কথাটা বলতে চাইছিলাম যে যুবক, আমার মতন যুবক, তোমার মতন যুবকেরা এই ইসলামের জন্য কিভাবে জীবন দিয়েছে তারা। এই ইসলামটা এমনি এমনি আসে নাই বাবাজি। আজ তুমি আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু গুরুত্ব আমাদের দেয়া লাগবে না, লাগবে না ভাই? দেয়া লাগবে তো ভাই, গুরুত্ব দেয়া লাগবে। কারণ মসজিদ আমার ঘর, আল্লাহর ঘর মানে আমাদের
বাবাজি কবর স্থানে কি বলিব ভাই, দুঃখের কথা। সোনা মানিকেরা, আমি আমি আর এই দিকে সময় না কাটিয়ে চলেন আমি আমার ওই জীবনীটার দিকে আগিয়ে যাই। নবীর সাহাবাদের কথা। ওই সাহাবারাও ছিল তোমাদের মতন যুবক, নওজোয়ান। এই যুবকদের মধ্যে মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওদিকে কাফেরদের সৈন্য হলো 1,00,000 আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000। কয় হাজার যুবকেরা? কয় হাজার? 3,000। এই 3,000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা? 3টা। সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। যেহেতু লাগে তো 1 জন, নবী বানাচ্ছেন 3 জন। অতএব নবীজি জানে যে এরা শহীদ হয়ে যাবে, এরা আসবে না, ঘুরে আসবে না। তারপরে সেনাপতি কাকে কাকে বানালেন? বললেন কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র। নবীজি একজনকে পালন করতো, লালন পালন করতো, নবীজিকে আব্বাজান বলে ডাকতো। তো ওই নবী আমার বলছেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে এখন তো বাবাজি ইমাম সাহেব যদি ডাকে তো বাবাজি 14 বার ডাক দেওয়ার পরগার সাড়া দেয়। হ্যাঁ, না জানি ইমাম সাহেব কি চাহিয়ে বসবে বোধহয়, না জানি বক্তা মনে হয় কিছু বোধহয় আমাকে কিছু বলি বসে। হ্যাঁ বাবারে, না, কোন ইমাম সাহেব এতগুলা সমাজের এত মানুষ বসে আছে আজ এখানে এত রাত পর্যন্ত, এরা যে বসে আছে এমনি এমনি বসে আছে ভাবছেন 10 টাকা পাওয়ার লোভে? 10টা টাকা দেওয়া হবে গো চাচা এদেরকে? 10টা টাকার পাওয়ার লোভে না, 10 টাকা দেবার লোভে বসে আছে। কথা ঠিক না বেঠিক? এরা যারা বসে আছে সবাই কালেমাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, গরুস্থানকে ভালোবাসে, ঈদগাহের ময়দানকে ভালোবাসে। আমি বলবো ভাই এদেরকে লাড়িও না, এরা যদি জেগে যায়। আপনারা ভাবছেন কথাটা এখানে থাকছে তাই ভাবছেন? এদিকে চলছে বাবাজি, ক্যামেরা চলছে, কথাটা এখানে থাকবে না, গোটা বাংলা বিহারে জড়িয়ে যাবে এই কথাগুলা। এই কথাগুলো আমাকে এই যে ক্যামেরাতে ধরছে, অনেক ভাইয়েরা দেখছি সময়তে সময়তে মোবাইলে বা ফেসবুক মানে লাইভ চালাচ্ছে, কি রেকর্ডিং চলছে ওদের এই ব্যাপার, সেটা ওটার দিকে নজর দিচ্ছি না। এই আগুনদের যদি খেপিয়ে দেওয়া যায় তাহলে তোমরা কোন দিক দিয়ে পালাবা রাস্তা খুঁজে পাবা না। অতএব আমি ভাই কোনো আমার অন্য ধর্মাবলম্বী ভাইদের আঘাত করতে চাই না, কিন্তু যেই বিল পাশ করেছে ওই বিলের পক্ষে আমরা না। সংবিধানের বাইরে গিয়ে তুমি যে বিল পাশ করেছো সেটা মুসলমানের বাচ্চারা মানবে? কথা বলতে হবে যুবকেরা, একবার বলেন মানবে না মানবে না? মানবো না, কোনোদিনই মানবো না, মানবো না। আমরা মরতে হয় মরে যাব, তারপরেও মানতে রাজি না। আমি ভাই কোনো কামান নিয়ে এখানে আসিনি। ওই আপনার বলেন ওই কি ঘোষ বলছে গো, দিলীপ ঘোষ, আর একটা মাল আছে ওই মালটা ফর্সা করিয়ে শুভেন্দু ভাই, আমি ওই রাজনীতি ফাজনীতি ওই সব দিক দিয়ে ই করি না, সবই নাই। তো ওই 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 কি ঘোষ বললো, ওই ঘোষ একবার বলেছিল যে তোদেরকে পিটবো তো তোর আল্লাহ বাঁচাতে পারবে না। তো কদিন আগে ফেসবুকে দেখছি ও কি পিটাইছে, পুলিশে ঘিরছে। আমরা এই বক্তাগুলা এতগুলা হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, আমাদের আমরা একটা ভাই আমাদের পাশে একটা কোনো পুলিশ প্রশাসন থাকে না, আমাদেরকে অস্ত্র নিয়ে আসতে হয় না, আমার গাড়ি এখানকে ফুল চেক আপ করেন আপনারা। বাবা রে, একটা কাউকে মারার জন্য একটা লাঠিও পাওয়া যাবে, কিন্তু চাকা খোলার জন্য কি গুলা হুইল রেঞ্জ গুলা পাওয়া যাবে, চাকা লিক হয়ে গেলে ওই হুইল রেঞ্জ গুলা পাওয়া যাবে, আদার্স কিছু আমাদের দরকার নাই। তোমরা এত ভীতু বলে মুসলমানেরা, হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় সুরক্ষিত না, এই কানার দলেরা, এই ভীতুরা, তারা শোন, তোদের প্রধানমন্ত্রী হলো হিন্দু, মুখ্যমন্ত্রী হলো হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হলো হিন্দু, এমপি এমএলএ যারা বাইরে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখো আর উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখো, সবাই তারা হিন্দু। তোমাদের সব নেতা হিন্দু থাকতে বলে আমরা সুরক্ষিত না, কত ভয় কেন যাত্রায় বলেন। ওর পাশে পুলিশ নিয়ে ঘুরছে তাও বলছে যে আমরা সুরক্ষিত না। তাহলে কত ভীতু ওরা।
আর এই আগুনগুলা কিছু নিয়ে ঘুরে না, এই যুবকগুলা কিছু নিয়ে ঘুরে না। যদি খেপে যায় সেদিন বুঝবা তুমি মরলে মরবো, মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। মুসলমান ভাই, আমার নবী বলছেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে দ্বিতীয় নম্বরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তারা সাহাবারা শুধু এতটুকু চিন্তা করতো যে নবীর জবান থেকে কোন কথাটা বের হয়, এই কথাটুকু শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আর সেটার উপরে তারা আমল করবে, সেটাই করবে। নবীজি যদি বলে আগুনে ঝাঁপ মারতে, তো আগুনে ঝাঁপ মারবে। নবীজি যদি বলে যে এই জায়গা থেকে তুমি কোথাও যেতে পাবা না, এক ধাপও লড়তে পাবা না, লড়বে না। শুনেছেন তো হিজরতের ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বলেছে হিজরত করে চলে যেতে হবে মদিনাতে, তো তুমি আমার সঙ্গী হবে। 6 মাসের মধ্যে একটা রাত্রি বিছানাতে পিঠ লাগিয়েছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথাকে কত মানতো, কত তারা মানতো। এই 3 জন সেনাপতিকে বলছেন তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা, একটু দিলখানা নরম করে দাও গো যুবক ভাই। এই যে দুঃখের জীবনে তোমাদের সম্মুখে আমি তুলে ধরলাম রে বাবা, একটা ফুটা যদি চোখের পানি আজকে ছেড়ে দিতে পারো রে ভাই, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, সোনা মানিকেরা, আমি জীবনীটা ধরবো বাবাজি, ইদিক উদিক করছি মানে আমার গলায় একটু ধার দিব কুসুম গরম পানি দিয়ে। হ্যাঁ, এই দেখেন চলে এসেছে, এক জায়গাতে গরম পানি চালছি, কুসুম গরম পানি চালছি ভাই, এমন গরম পানি করে এনে দিয়েছে, আমি ভাবছি কুসুম গরম পানি, কুসুম গরম পানি ঢক করে মারি দিয়েছি, আর বুঝতেই পারিছে তো ওই রকম পানি আমার তো না তো। হ্যাঁ, জালসার জমিনে ওই রকম অবস্থা হয়েছিল, ওই এক মগা ওই তার কাটা বুদ্ধি ছিল আয়না দেখার মতন। হ্যাঁ, এই দেখেন গরম আছে। আচ্ছা করেন না, করেন না, কোনো ব্যাপার না, একটু কুসুম হলেই হবে, মানে ঠান্ডা হলে গলাটা একবারে কথা বলতে গেলেই হয়ে যাবে। একটু হালকা এই করেন না, দ্রুত সরে পড়েন না ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমাদের ভিতরে উঠাউঠি শুরু হয়ে গেছে, শেষ করে দেব? হ্যাঁ, তাহলে এই উঠাউঠি বন্ধ করতে হবে, তাহলে উঠাউঠি বন্ধ করতে হবে ভাই রে। আমি যা বলেছি আমার জন্য বলি নাই, আপনারা আমাকে এখান থেকে হাদিয়া দিয়ে বিদায় করে দিবেন, আমি চলে যাব রাস্তায়, বাঁচতেও পারি মরতেও পারি, কিন্তু যারা বলেছি তোমার মা তোমার বোন তোমার বিটিকে বাঁচাতে হবে, কথা ঠিক না বেঠিক? আমাদের বিটি মাকে বাঁচাতে হবে না, হবে না? মসজিদ মাদ্রাসা গরুস্থান ঈদগাহকে বাঁচাতে হবে না, হবে না? বাঁচাতে হবে। একটা কথা অন্যর বলিনি। আর বাবাজি দেখবেন আমাদের সমাজে বাবাজি আবার দেখা যায় এই যারা বাবাজি এত করে অনুরোধ করে বলার পরেও, আমি এরকম করে বলেছি তোমাদের পা দুখানা আগিয়ে দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এরকম কথা বলেছি না বলিনি ভাই? হ্যাঁ, এরপরও মাস্তানি যারা করছো আপনারা সবাই তাকাচ্ছেন আমার দিকে, আমি কিন্তু সবার দিকে। হ্যাঁ, কে যে উঠছে আর কে যে বসছে দেখতে পাচ্ছি ভাই। তার জন্য আমি কথাটা বললি যে তুমি যে হাইব্রিড টুপি মাথায় দিয়ে লালগোলার বাজার থেকে বাবা যে হাইব্রিড টুপি, বুঝেন, দেখবেন হাইব্রিড বিয়ে করা টুপি গুলা গো, হ্যাঁ, দেখবেন একবারে খাড়া করা থাকে, আর একবার বিয়ে করতে যাচ্ছে ট্যাং 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 করে বিয়ে করতে চলে গেছে। এখন আমাদের ইমাম সাহেব যাই হোক, ইমাম সাহেব গেলছে অন্য জায়গায়, তো এই মহল্লার ইমাম সাহেব বিয়ে পড়ানোর দায়িত্ব আছে কে? এই মহল্লার
ইমাম সাহেব, তো ইমাম সাহেবের কাছে বিয়ে করতে এসেছে, তো একেবারে সেই মাল পরেছে আমার চাইতে ঝকঝকে মাল, একেবারে সেই আমার চাইতে ঝকামকা ঝকামকা জিনিস পরেছে, আর হাইব্রিড টুপি। আরে বাবা রে, মনে হয় যেন পীর সাহেবের চেয়ে বাপ, পীর সাহেবের বাপ সাইজে চলে এসেছে। আসার পরে বাবাজি বসেছে, বসার পরে এখন ইমাম সাহেব, আপনাদের ইমাম যে বলে, বাবা তুমি তো মুসলমানের ছেলে, তো হ্যাঁ মুসলিম, তো হ্যাঁ, তো বাবা তাহলে একটু কালেমা টালেমা পড়ো দিনি। তো দেখবেন ওই জামাইগুলা তখন দেখেন কি করে, আছে না নাই সমাজে? হ্যাঁ, এই যুবক ভাইরা আছে না নাই? আছে। এবার ইমাম সাহেব তো আর বাবাজি বেয়াদব না যে মানুষের সম্মুখে ওকে অপমানিত করবে, ইমাম সাহেব তো বেয়াদব না। ইমাম সাহেব তখন বলছে, তাহলে বাবা ঠিক আছে, তুমি যখন পারবা না, আমি পড়ছি, আমি বুলিয়ে বুলিয়ে দিচ্ছি, তুমি পড়ো। তখন ইমাম সাহেব করে কি, বুলিয়ে বুলিয়ে দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা একটা করে বলে। তারপরও দেখবেন মুখ দিয়ে বার হয় না। তো পিছন আশেপাশে কিছু দালাল থাকে, কি থাকে, আশেপাশে কিছু দালাল থাকে, ভাই দুলা ভাই, দুলা ভাই ভগ্নিপতি, ওই ভগ্নিপতি দুলা ভাইয়েরা ঠোকা দিছে একজন আর একজনকে, রে ওর ভিতর কইল যেখানে হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, ওর পিঠের উপর একটু হাত দে রে, ওর পিঠ খানে একটু হাত দে। হয় না, হয় না ভাই? হ্যাঁ, সত্য কথা না মিথ্যে কথা? অথচ ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, এরপর মুখ দিয়ে কালেমা বের হয় না। বিয়ে করে লিয়েছে বাবাজি, বিবির সাথে সংসার করতে করতে ছেলের মা হয়ে গেল, ছেলের বাপ হয়ে গেল। ছেলের মা ও বাবাজি ফরজ গোসল জানে না, ছেলের বাপও ফরজ গোসল জানে না। সকালবেলা তো 2-3টে বালতি ঢালি দিল গায়ে, ভাবছে এটি আমার গোসল হয়ে গেল। গোটা নদীর পানি যদি ঢেলে দেওয়া যায় ভাই, যেইটা ফরজ গোসলের নিয়ম, ওই নিয়ম যদি তুমি না মানো, গোটা নদীর পানি যদি তোমার শরীরে ঢালো, তারপরও তোমার গোসল হবে না, তোমার গোসল হবে না। তুমি ছেলের বাপ, বিবিকে নিয়ে মাস্তানি, ছেলের বাপ হয়ে গেছো, ছেলের মা হয়ে গেছো, ফরজ গোসল জানো না। ফরজ গোসল কাকে বলে জানো না? এই ফরজ গোসলের গোসল করতে গিয়ে, ফরজ গোসল স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন হবে, তখন তার প্রতি, আচ্ছা একজন বেনামে মা জননী আমার বাপ মার জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে তার বাপ মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও, আমিন সুম্মা আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনীটা বলার আগে এই গোসলের ফরজটা মৌলভী সাহেব এটা আমাদেরকে দোষটুক ধরলো, তো বুলিয়া কানে দিল না, আমাদের না জানা থাকলে জানিয়ে নিতাম নাকি? হ্যাঁ, তো জানিয়ে দিই, গোসলের ফরজ হলো 3টা। কয়টা? গোসলের ফরজ হলো 3টা। নাপাক পোশাক গুলা থেকে আলাদা হয়ে একটা আমরা কি করব, একটা গামছা আমরা পরিধান করে নিব। ওই পোশাকটাকে 3 কাচা দিতে হবে। কয় কাচা? 3 কাচা। আপনি একটা নতুন পানিতে, নতুন পানি বুঝছেন তো, একটা নতুন পানি চিপলেন, আপনার ওই ওটাকে, আপনার কাপড়টাকে আপনি কেচে নিলেন, কেচে নেওয়ার পরে সুন্দর করে চিপে ফেললেন, ঝাড়া মারলেন, ঝাড়া মারার পরে আবার নতুন পানি, আবার নতুন পানির পরে আবার চিপলেন, আবার আপনি নতুন পানিতে 3 কাচা দেবেন। এটা হলো পরিষ্কার, পোশাক পরিষ্কার। আচ্ছা চলেন, 3টা ফরজ আমি সংক্ষিপ্ত আকারে, কারণ আমি জীবনের দিকে যাব। 3টা ফরজ হলো যে বাবাজি, প্রথম হলো গড়গড়া কুলি করা। গড়গড়া কুলি করতে গিয়ে আমাদের এই হলকুম পর্যন্ত পানি যায় না, যায় না ভাই? যাই তো। আচ্ছা, মরণ কখন আসবে বলে আসে? বলিয়া আসে না। এখন ভাই আমার রাত্রে বেলাতে আমার স্বামী স্ত্রীর মিলনের কারণে আমাদের গোসল ফরজ হয়ে গেছে। এখন আপনি সারাদিন মান নাপাক গায়ে ঘুরে বেড়াচ্ছেন, কখন মরে যাবেন ঠিক নাই। এখন বলেন, আমরা যারা গোসল দিই, মুর্দাকে যারা গোসল দিই, তো মুর্দার লোলির ভিতরে পানি ঢুকাই। ভালো করে বুঝবেন কথাটা, এই কথাটা ভালো করে শুনেন, কান দিয়ে শিখেন, জিনিসগুলা শিখেন। গড়গড়া 3 বার কুলি করা হলো একটা ফরজ। গড়গড়া 3 বার কুলি করা হলো একটা ফরজ হলো।
তারপরে দ্বিতীয় ফরজ হলো নাকের নরম মাংস পর্যন্ত 3 বার পানি দিয়া এই 2 আঙ্গুল দিয়া ভিতরটা পরিষ্কার করা, এটা হলো একটা ফরজ। আর মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটাকে ভালো করে কোচ দিয়ে ধৌত করা হলো একটা ফরজ। 3টে ফরজ শিখা হলো ভাই, ঠিক হলো। এখন অজুর ফরজ, এই ফরজের দিকে আর গেলাম না বাবাজি। এই জিনিসটা করলে পবিত্র হয়ে থাকবেন, এই জিনিসটা করলে পবিত্রতা অর্জন করে থাকবেন বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা। এবার বাবাজি আমার নবী বললেন যে তোমরা চলে যাও বাড়িতে, তোমরা চলে যাও বাড়িতে, সালাম করে এসো। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। 1 নাম্বার সেনাপতি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসি শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাওয়ার কোনো দরকার নাই। এবার বাবা দ্বিতীয় নম্বর সেনাপতি, যার নাম হলো বাবা জাফর বিন আবু তালিব, আমার নবীজির চাচাতো ভাই রে বাবা, ওই জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বাবা। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি রে, আমাকে তুমি মাফ করে দাও গো বিবি, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি, কোন হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি ডাক দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আয় আল্লাহ জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন রে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত, আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, তবে একটা কথা বলে যাই গো বিবি, আমার যে ছোট 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 কলেজার টুকরা নয়নের পর আমার সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি, বিবি গো, এই সন্তান গুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতেই তুমি শিক্ষিত করিও। এই বলে বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে বিবি গোড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চা গুলা বাবা পিছনে পিছনে আপু গো বলে দৌড়ায়, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে।
এবার আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নম্বর সেনাপতি চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমন সময়তে আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে ডাক দিয়ে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি গো বিবি। বিবি তখন এবার বাবা কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিল। বিবিকে স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। এমন সময়তে বাপ বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে যখন যুদ্ধের ময়দানের সেনাপতি আমার নবী বানায়া দিয়েছে, আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে যাব না গো বিবি। তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না রে বিবি। বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না। ওই বিবি তখন ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না গো স্বামী। স্বামী গো, আপনাকে আমি নতুন বিবাহ করেছি, ভালো করে আপনাকে একটু দেখতে পাইনি, কোন রকমের একটু দেখেছি গো স্বামী। স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যাবেন গো স্বামী, আর দেখা হবে কিনা জানি না, তবে স্বামী গো, একটা নজর আপনাকে আমি ভালো করে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে স্বামী গো, আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। চিৎকার করে একবার বলেন না সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যুদ্ধের ময়দানে চলে গেল রে বাবা, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কাফের সেরা গর্জন দেয়, কাফেরেরা গর্জন দেয়, আয় আয় আগে আয়, আয় চলে আগে আয় বাবা। সেই মুতার প্রান্তরে 1 লক্ষ কাফের আর মাত্র 3000 হলো মুসলমানের সৈন্য। এই মুসলমানের আওয়াজ এবার বাবা প্রথম সেনাপতি যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা যুদ্ধ করতে 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 বাবা রে, একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো। আমার যায়েদ আমার নবীজির পালিত পুত্রকে বাবা শহীদ করে দিল, দুনিয়া থেকে বাবাজি বিদায় করে দিল, তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াইয়া গেল রে বাবা সোনামানি। এরপরে বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা বাবা। এই জাফর বিন আবু তালিব বাবা পালা গাছ
ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা রে, একটা সময় দেখা গেল বাপ ওই জাফর বিন আবু তালিবের বাবা একটা হাতে বাবা আঘাত করে দিল রে বাবা। একটা হাত যখন কেটে পড়ে গেছে, দ্বিতীয় হাতেও আপনার আঘাত করে দিল। দ্বিতীয় হাত কানাও যখন কেটে পড়ে গেল জমিনে, যাই দেখছে জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এবার শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা গো, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার লালগুলা থানার মুসলমানেরা ভাইয়েরা গো, আমি তাইজুল ইসলাম আপনাদের সম্মুখে বলি রে বাবা, 40 লক্ষ টাকা খরচ করে মহিলা মাদ্রাসা করেছি রে বাবা। এটা আমার জন্য নয়, গোটা মহিলা সুন্নি মুসলমানের জন্য বাবাজি এই মাদ্রাসা করেছি। মনের বড় তামান্না, একটা টাকা বাবাজি আমি বেতন নেই না। কারণটা কি, ওই বাচ্চাগুলা খাবে, আমার জন্য একটু দোয়া করবে। মনের বড় তামান্না রে, যদি মহিলা যাব রে ভাই, দুনিয়ার মানুষ জানবে বক্তাটা ছিল মরে গেছে, কিন্তু কিছুদিন পর সবাই ভুলে যাবে রে বাবা। সোনা মানিক রে, কিন্তু মাদ্রাসা যে করেছি, মাদ্রাসা কোনোদিন বাবা যতদিন থাকবে ততদিন আমি নেকি পেতেই থাকবো। মসজিদ যতদিন থাকবে ততদিন নেকি পেতেই থাকবো। ও ভাইজান, আজকে আমি আপনাদেরকে শেষ বেলাতে একটা কথা বলি রে বাবা, আমি আপনাদেরকে বলবো আজকের দিনে আপনার বিবিকে বিধবা করতে হবে না ভাই রে, আপনার সন্তানকে এতিম করতে হবে না। আমি মাত্র বাপ, আমি তাইজুল ইসলাম বাবাজি গতকালকে 66,000 পর্যন্ত একজনকে ধরেছিলাম, 66,000। আপনাদেরই বাবা উলাপুর বলে জায়গাটায় ভগবানগুলা থানায়, আমি অত বলবো না, 10টা ব্যক্তি 2টা করে 1000 টাকা এই মসজিদের নামে একটু নামখানা লিখাবেন বাবা গো। কারা আজ মসজিদওয়ালা আছেন আমি দেখবো রে বাবা, কারা আজকে মাদ্রাসাওয়ালা আছেন, আল্লাহ কারা আজ কোরআনওয়ালা আছেন বাপ। 10 জন সাহাবীকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিয়েছিল বাবা, তাদের সাথে জান্নাতে যাবেন গো। ও বাবাজি মাত্র 2,000 টাকা। আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার বাবা, বিহার বলেন আর বাবাজি আসাম বলেন বাবাজি, আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিয়াচক বাবারে, হুগলি, নদিয়া, ও মুসলমান, কোন জায়গায় 50,000 বলি, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 10,000, কোন জায়গায় 5,000। কিন্তু আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছে বাবা, আমি 2টা করে 1000 টাকা আমার নবী প্রেমিকদের কাছে, আমার ইসলাম দরদি ভাইদের কাছে আছে চাইছি গো বাবা। এই আল্লাহর ঘর মসজিদের 2য় তলার ছাদ ঢালাই হবে ভাই, এই ছাদ ঢালা যখন হবে তখন দিন, এখন আপনাকে দিতে হবে না, শুধু নামখানা লিখাবেন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 2,000 টাকা আমি ইনশাআল্লাহ মসজিদে দিয়ে দেব। ভাই একটু আগে আসবেন ভাই গো, আমরা সবাই মুসলমান, একবার মুসাফা করব বাপ, একবার মুসাফা করব রে চাচা, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব রে ভাই জানা। কে আছেন গো, কোন আল্লাহর বান্দা আছেন আমার কাছে, একটু চলে আসবেন ভাই, এখানে একটু চলে আসবেন। ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় রে বাবা, আজকে যুবক ভাইয়ের আরে দুনিয়া চাইছে বাবা, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, যতদিন আল্লাহর এই গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী দামোদর দাসের বাপেরও ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে। কথা বলেন ঠিক না বেঠিক?
আম, কে? তারিকুল ভাই আমার দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারিকুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তারিকুলের একটা জোড়া এই মসজিদের দোতলার ছাদ ঢালাই হবে ভাই। তারিকুল ভাইয়ের একটা জোড়া আমি চাইবো। কে? থামেন, আপনারা পরে নিব আপনাদের। কবিরুল ইসলাম, আপনি ভাই? ও, আপনার নাম কবিরুল? যাক, আমার নওজোয়ান যুবক ভাই, এই দেখেন এইরকম যুবক ভাই, মসজিদের জন্য রক্ত দিতে রাজি আছি ভাই আমি। তাই জুলা আছিস না? নাই, আছি তো ইনশাআল্লাহ। মরলে একসাথে পড়বো, বাঁচলে একসাথেই বাঁচবো। আমার কবিরুল ভাই 10 ব্যাগ, কবিরুল ভাই বলছে আমি দিব 10 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কবিরুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। 20 ব্যাগ হয়ে গেল বাপ। এই 3 নাম্বার, নাম্বার 3, নাম্বার 3। বাবাজি সোনা, কিচ্ছু নিয়ে কবরে যেতে পারবেন না। জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বেটা বেটি, ছাগল মুরগি ভেড়া ভাইরে সব থাকবে, মাত্র 3 খানা কাফন নিয়ে কবরে দিবে আপনাকে। আসুন না, কোন আল্লাহর বান্দা নাই? 3 নম্বরে 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্টের একটা ভাই নাই এখানে, একটা মারদে মুজাহিদ নাই। কোন আল্লাহর বান্দা 10 ব্যাগ? আরে ভাই এদিকে চলে আসেন, না ভলেন্টিয়ার চলে আসেন। ওখান থেকে কি করেন আপু? মাইক চলছে এখানে, বোঝা যায় নাকি? ব্যাচ পরে ওখান থেকে ব্যাচ পরেছেন মানে সামনে থাকবেন সব সময়। যেখানে আক্রমণ, যেখানে ঝামেলা লাগবে সেখানে আপনারা হাজির। এটাই তো ভলেন্টিয়ারদের কাজ নাকি চাচা? হ্যাঁ, ওরা তো আজকে আমাদেরকে সব জায়গায় ব্যালেন্স করবে। এখানে আছেন আপনি আমার কাছে। সুবহানাল্লাহ, আগে টাকাও দিয়েছে হাজিগুল ভাই আমার, আবার বলছে যে 10 ব্যাগ সিমেন্ট দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিগুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি হলো 30 বস্তা হয়েছে বাবাজি, 30 বস্তা হয়েছে। এ বাবাজি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা ফকিন্নির মতন ইনকে মুসলমানেরা ফকিন্নির বাচ্চা। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, আর এটা আমরা হলাম আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর ঘরকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সকল বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নামান হাত। বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 3 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। আর একজন ব্যক্তি ভাই নাম্বার 4 10টা ব্যাগ সিমেন্ট। কোনো ব্যবসায়িক ভাই, কোনো জমিওয়ালা ভাই, কোনো ডাক্তার মাস্টার, কোনো প্রফেসর ভাই, কোনো মেম্বার ভাই আছেন এখানে যে ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে, হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই মসজিদের জন্য আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো। কোনো আল্লাহর বান্দা হবে না ভাই এখানে? কোনো আল্লাহর বান্দা একজন হাত উঠান না ভাই যে ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। 4 নম্বরে একজন ব্যক্তি হবে না ভাই? কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে আমি দিব ইনশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট? এ বাবাজি আমরা মুসলমানের বাচ্চা ভাই, কোন আল্লাহর বান্দা একটু বলেন না? হাই 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 বাপ, শোনা কত টাকা হসপিটালে চলে যায় রে ভাই, কত টাকা নার্সিং হোমে চলে যায়, কত কলেজে, কত কিছু করতে গিয়ে আজ কত হাজার হাজার টাকা চলে গেল 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা যুবক আপনাদের মধ্যে হবে না ভাই? কোন আল্লাহর বান্দা? কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে ভাই। সুবহানাল্লাহ। আর একটা নওজোয়ান তরুণ ভাই আমার 500 খান টাকা দিয়েছে। তবে বাবাজি আমি বলেছিলাম 2000 করে 10 জন ব্যক্তি, তো একজন ব্যক্তি কি নাম গো আপনি তো দিলেন,
বাবুল হোসেন ভাই আমার দিয়েছে প্রথমে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গজল বেশি টানবো না ভাই, একজন ব্যক্তি হবে না 10 ব্যাগ। মুমিন ভাই আমার দিয়েছে 10 ব্যাগ। এই দেখেন বাবা, আছে রে বাবা, না এটা হয় না, কারণ মুসলমানের ছেলে আমরা। আর বলবিরা যেটা প্রকাশ করে সেটা কিন্তু হয়ে যায়, কে জানি আল্লাহর কি কাজ। বাবাজি ইনশাআল্লাহ আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আর একজন ভাইকে আল্লাহ কবুল করবে 10 ব্যাগ।